গরম ভাতের সঙ্গে দারুণ জমে যাবে চাল কুমড়ো পাতার এই পাতুরি। একবার খেলে বারবার খেতে চাইবেন। নমস্কার বন্ধুরা, সাথী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে রেসিপিতে বানিয়ে দেখাবো অসম্ভব লোভনীয় চাল কুমড়ো পাতার এক অজানা পদ। একবার হলেও এই রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখুন। স্বাদে গন্ধে ভরপুর চাল কুমড়ো পাতার এই রেসিপি একবার খেলে আর একবার খেতে চাইবেন। গরম ভাতের সঙ্গে দারুণ জমে যাবে। কোনো রকম সুতো বাঁধার ঝামেলা ছাড়া খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন এই রকম চাল কুমড়ো পাতা ও অল্প আলু দিয়ে দারুণ একটি রেসিপি। খেতে দুর্দান্ত হয় আর বানানো খুবই সহজ হয়। আসুন তাহলে আজকে সহজ রেসিপি দেখে নিন, আর রেসিপি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। প্রথমেই দেখুন এখানে নিয়ে নিয়েছি কয়েকটা চাল কুমড়োর পাতা। এই রকম ফ্রেশ টাটকা চাল কুমড়োর পাতা হলে এটা কিন্তু বেশি খেতে ভালো লাগবে। প্রথমে পাতাগুলো দুইটা দিক ভালো করে দেখে নিয়ে তারপরে ভালো করে এটাকে অল্প একটু নুন জলের মধ্যে ফেলে ধুয়ে পরিষ্কার করে নেবেন। তারপরে পাতাগুলোকে একটা থালার মধ্যে নিয়ে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি লবণ। লবণ দিয়ে আলতো হাতে এইরকম পাতাগুলোর গায়ে মাখিয়ে রাখতে হবে। তাতে দেখবেন এই পাতাগুলো বেশ সুন্দর নরম হয়ে যাবে। এবং এর মধ্যে ভালোভাবে নুনটা যাতে চলে যায় তার জন্য অল্প একটু লবণ মেখে দিলে পাতার মধ্যে যে খসখসে ভাবটা থাকে সেটাও আর থাকবে না, পাতাটা বেশ নরম হয়ে যাবে। আর এতে এর মধ্যে যখন পুরটা ভরা হবে খুব সুন্দরভাবে দেখবেন পুরটা বসে যাবে। দেখুন পাতাগুলো আগে থেকে কতটা নরম হয়েছে। আর এইরকম একটু চিপে দেবেন যাতে পাতা থেকে যে এক্সট্রা জলটা বেরিয়েছে এটা দেখবেন সুন্দর বেরিয়ে যাবে। পাতাগুলোকে একটু মুঠো করে একটু চেপে দেবেন। তাতে নুন দেওয়ার পরে পাতাগুলো অনেকটা নরম হয়ে গেছে এবং পাতা থেকে এক্সট্রা একটা জল বেরোয়, সেটা ফেলে দেবেন। তারপরে এই রকম পাতাগুলো রেডি করে নিয়েছি। এখন এই পাতাগুলোর মধ্যে পুর ভরে নেব আর এদিকে পুর তৈরি করে নিচ্ছি। তার জন্য একটি বাটিতে প্রথমেই নিয়ে নিচ্ছি বেশ খানিকটা গ্রেট করা আলু। মোটামুটি একটি বড় সাইজের আলুকে এইরকম একটা ছোটো গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটার বদলে পেঁয়াজ কুচিও দিতে পারেন। পেঁয়াজ বাটা দিলাম 2 টেবিল চামচ। তারপরে দিচ্ছি সর্ষে বাটা, হলুদ সর্ষে এবং সাদা সর্ষে একসঙ্গে বেটে নিয়েছি। আর সর্ষে বাটার সময় সর্ষের মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেবেন, তাহলে দেখবেন বেশ সুন্দর টেস্টি হবে। এখানে 2 চামচ হলুদ সর্ষে আর 2 চামচ সাদা সর্ষে নিয়েছি। তার মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আর জল একটু কম দিয়েই পেস্ট করবেন, একটু শুকনো শুকনো করে এরকম পেস্ট করতে হবে। তারপরে এর মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো অল্প একটু লবণ, আর দিচ্ছি কাঁচা সর্ষের তেল। আরও একটি উপকরণ দিয়ে দেবো শুকনো লাল লঙ্কার গুঁড়ো, তবে এটা সম্পূর্ণ অপশনাল। যদি আপনারা কাঁচা লঙ্কা দিয়ে বানাতে চান তাহলে সর্ষের সঙ্গে কাঁচা লঙ্কাটা বেটে মিশিয়ে নেবেন। আর যদি মনে হয় একটু কালার আনবেন তাহলে অল্প একটু এখানে শুকনো লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন। তবে শুকনো লাল লঙ্কার গুঁড়োটা হচ্ছে অপশনাল। শুধু কাঁচা লঙ্কা এবং সর্ষে বাটা, পেঁয়াজ বাটা এবং কুচনো আলুর মধ্যে মিশিয়ে নিয়ে এইরকম করে পুর তৈরি করে নিতে হবে। এখানে আলুর মধ্যে লবণ দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখুন আলুটা কিন্তু বেশ নরম হতে শুরু করেছে। তাই এখানে যাতে বেশি জল না ছেড়ে যায় এবং তার জন্য এখানে অল্প একটু কাঁচা সর্ষে তেল অ্যাড করলাম। সর্ষে তেলটা দিয়ে দিলে এর বাইন্ডিংটা খুবই সুন্দর হয়। দেখুন বাইন্ডিংটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। স্টাফিংটা একেবারে রেডি। তবে আরেকটু শুকনো লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিচ্ছি। এতে কালারটা কিন্তু বেশ সুন্দর হবে, ঝাল ঝালও হবে আর কালারটা বেশ সুন্দর হবে। তার জন্য একটু শুকনো লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে আবার একসঙ্গে সব কিছু উপকরণকে মিশিয়ে নিলাম। পুর একেবারে রেডি। এখন শুধু পাতার মধ্যে ভরে ভেজে নেওয়ার পালা। পাতুরি আপনারা বিভিন্নভাবে বানিয়েছেন, তবে আজকে একেবারে ইউনিক একটি রেসিপি শেয়ার করছি। এইভাবে একবার চাল কুমড়ো পাতায় পাতুরিটা বানিয়ে দেখুন। সুতো বাঁধার ঝামেলা ছাড়া খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন আর গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে। একবার না বানিয়ে খেলে কিন্তু বুঝতেই পারবেন না যে এতটাই টেস্টি হয়। এখন পাতাগুলোর মধ্যে পুর ভরে নিচ্ছি। তার জন্য পাতার যে উল্টো সাইডটা থাকবে, যেটা ওপরের পাশ তার অপোজিট সাইডটা থাকবে, সেই সাইডে প্রথমে এই রকম 2 থেকে 3 চামচ মতন পুর একটু দিয়ে এরকম পুরু করে স্প্রেড করে দেবেন। বেশি পাতলা করে পুরো পাতা ছড়াবেন না, আমি যেইভাবে বানাচ্ছি সেইভাবে করে বানিয়ে ফেলবেন। মাঝখানে পুরু করে প্রথমে পুর দিয়ে দিলাম, তারপরে একটা সাইডে এরকম ফোল্ড করলাম। তারপরে যাতে এই ফোল্ডটা ভালোভাবে আটকে যায় তার জন্য আবার অল্প একটু পুর দিয়ে ঠিক এইভাবে করে ভাঁজ করে নিচ্ছি। এতে কি হবে, খুব সুন্দরভাবে দেখবেন পাতাগুলোর গায়ে পুর দেওয়ার কারণে পাতাটা পাতার গায়ে বেশ সুন্দরভাবে আটকে যাবে। আর ভাজার সময় কোনো কারণে এটা আর কিন্তু খুলে যাবে না। কোনো রকম সুতো বাঁধার ঝামেলা নেই, শুধু এইভাবেই করে ফোল্ড করে ফেলুন। তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের লোভনীয় চাল কুমড়ো পাতার পাতুরি।
ঠিক একইভাবে আমি আরও একটি পাতা রেডি করে দেখিয়ে দিচ্ছি। যদি বুঝতে অসুবিধে হয় তাহলে ভিডিওটি কন্টিনিউয়াস দেখতে থাকুন, আশা করি ভালোভাবে বুঝতে পেরে যাবেন। দেখুন ঠিক একইভাবে পাতার প্রথমে অপোজিট সাইডে আবারও পুর দিয়ে এইরকম একটু স্প্রেড করে দিলাম। একটু গোল শেপের মতন দিয়ে দেবেন, তারপর একটু স্প্রেড করে দেবেন। আর এই সাইডটা যাতে পাতার গায়ে ভালোভাবে আটকে যায় তার জন্য অল্প করে একটু পুর আবার ওপর থেকে ছড়িয়ে দেবেন। ঠিক একইভাবে আবার অপর সাইডটাকে এরকম পাতার গায়ে লাগিয়ে দিলাম। এইভাবে তারপরে যে শেষ প্রান্তগুলো আছে একসঙ্গে জোড়ো করে নিয়ে এইরকম ফোল্ড করবেন। উল্টো দিকে উল্টে এইরকম মুখটা মুড়ে দিলেই দেখুন রেডি হয়ে যাবে দারুণ স্বাদের পাতুরি। খুব সুন্দরভাবে এরকম আটকে যাবে, পুর কিন্তু ফেটে যাওয়ার কোনো রকম আর ভয় নেই, খুব সহজে ভালোভাবে বাইন্ডিং হয়ে গেল। এইভাবে এক এক করে সমস্ত চালকুমড়ো পাতাগুলোকে রেডি করে নিচ্ছি। এটা আপনারা মসুর ডাল দিয়েও বানাতে পারেন। আমার আগের ভিডিওতে লাউ পাতায় মসুর ডালের পাতুরি দেওয়া আছে, চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন, সেটাও কিন্তু খুবই টেস্টি হয়। আর আজকের রেসিপিটি একেবারে ইউনিক, চালকুমড়ো পাতায় পাতুরি। খেতে দেখবেন অসাধারণ হয়। একবার না খেলে কিন্তু বুঝতেই পারবেন না যে এটা এতটাই খেতে দুর্দান্ত হয়, তাই একবার হলেও ট্রাই করে ফেলুন। আর এখন দেখুন পাতাগুলোকে রেডি করে নিয়েছি, পাতাগুলো একটু এরকম পুরু থাকবে। তারপরে সেদিকে কড়াইতে সর্ষে তেল গরম করে নিয়েছি, সর্ষে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। সর্ষে তেলের মধ্যে ভেজে নিলে এটা কিন্তু একটু বেশি টেস্টি হয়। প্রথমে পাতাগুলোকে তেলের ওপরে দিয়ে গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, যাতে ভেতর থেকে পুরটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তার জন্য গ্যাসের আঁচটা একেবারে লো থেকে মিডিয়ামের মধ্যে রেখে একটুক্ষণ সময় নিয়ে ভাজতে হবে। যখন দেখবেন যে একটা সাইড একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন অপর সাইডটাকে উল্টে দেবেন। তারপরে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবেন, যাতে ভেতর থেকে খুব সুন্দরভাবে কুক হয়ে যায়। এইভাবে একটু ঢাকা চাপা দিয়ে একটুক্ষণ সময় নিয়ে ভেজে নেবেন। যখন দেখবেন বেশ সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে এবং এই যে পাতার যে রঙটা অলরেডি কিন্তু চেঞ্জ হতে শুরু করবে, একটু কালচে কালচে হয়ে আসবে এবং বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে, তাহলেই বুঝতে পারবেন যে ভেতর থেকে পুরটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, অর্থাৎ পাতুরি একেবারেই রেডি। আর পাতুরি ভাজার সময় একটুক্ষণ সময় নিয়ে ভাজবেন, গ্যাসের আঁচ একেবারে কমিয়ে রাখবেন, একটুক্ষণ সময় নিয়ে ভাজবেন। আবার দেখুন ওপর থেকে আবারও একটু সর্ষের তেল অ্যাড করলাম। যখন দেখবেন পাতাটা প্রায় 50% মতন ভাজা হয়ে যাবে তখন আবারও কিছুটা সর্ষের তেল ওপর থেকে দিয়ে আবারও একটুক্ষণ সময় নিয়ে ভেজে নেবেন। দুই দিকটা খুব সুন্দরভাবে ভেজে নিয়ে যখন দেখবেন একেবারে 100% রেডি তখন এগুলোকে কড়াই থেকে তুলে নেবেন। গরম ভাতের সঙ্গে গরম গরম সার্ভ করে ফেলুন এই রকম চালকুমড়ো পাতায় আলুর পাতুরি। খেতে দেখবেন অসাধারণ হয়, একবার না খেলে কিন্তু ভীষণ আফসোস করবেন, তাই অবশ্যই একবার হলেও বানিয়ে দেখুন। আর আজকের সহজ এবং লোভনীয় রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওটিতে প্লিজ লাইক করবেন। আর এই রকম রেসিপিগুলো সময় মতন পেতে পাশে থাকা বেল আইকনের অল বাটনটি বাজিয়ে রাখার অনুরোধ থাকলো, যাতে নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। তাহলে বন্ধুরা আজ এখানে বিদায় নিচ্ছি, আপনারা সকলে ভালো থাকবেন। আবারও শীঘ্রই হাজির হচ্ছি নতুন রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।